মনুষ্য জন্মের 8 বছর থেকে 80 বছর বয়স পর্যন্ত উভয় পক্ষের একাদশী পালন করতে হবে। শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ দুই পক্ষেরই একাদশী করবে 8 বছর থেকে 80 বছর বয়স পর্যন্ত। যারা করেছেন বা প্রতিনিয়ত করেন তাদের প্রতি তো অবশ্যই শ্রদ্ধা, আর যারা করেননি আগামী একাদশী থেকে শুরু করুন। যারা নির্জলা পারেন অত্যন্ত ভালো, যারা পারেন না জল খেয়ে করুন, তাতেও একাদশীর কৃপা পাবেন। যারা একেবারে পারেন না তারা ফলমূল খেয়ে করুন, তাতেও যারা পারেন না সবজি খেয়ে করুন। তবে একটা কন্ডিশন আছে, জল ব্যতীত আর কোনো কিছু খেয়ে যারা ব্রত করবে তারা ব্রতের সম্পূর্ণ কৃপা পাবে না। এটা একটা পরীক্ষার মতো। ভালো রেজাল্ট করতে চাইলে ভালো করে পড়াশোনা করতে হবে। আগেরকার দিনে যারা পড়াশোনা করেছো, মা স্ট্যান্ড, আমি শুনেছি মায়ের মুখে স্ট্যান্ড পাইলে নাকি 10 গ্রামের লোক এসে তাকে দেখতো, স্ট্যান্ড করেছে গো বৌডে স্ট্যান্ড, তারপর স্টার, বাপরে বাপ স্টার মার্ক পেয়েছে। আর এখন গোল্ডেন প্লাস পেলেও আর কেউ এসে দেখে না। আমি বলি কি গো, আমি যে প্রধানমন্ত্রী কর্তৃক পুরস্কার পেলাম। বলছে আমাদের সময় কত কঠিন ছিল। বলছি হ্যাঁ। জল খেয়ে তো একদিন থাকা যায় কিনা মা? একটু পরপরই জল খাও, ভেতরটা পরিষ্কার হয়ে গেল। আমরা যে প্রতিদিন খাবার খাচ্ছি কিছু না কিছু ময়লা ভেতরে রয়ে যাচ্ছে কিনা, সব তো আর বের হচ্ছে না। এই জন্য একদিন যখন খাবার দেবো না, শুধু জল দেবো জল দেবো জল দেবো, ভেতরটা একেবারে পরিষ্কার হয়ে গেল। বিজ্ঞানের ভাষায় উপবাসকে বলে ফাস্টিং। মেডিকেল সায়েন্সের স্টুডেন্ট যারা তারা জানে ফাস্টিং, উপবাস শরীরের জন্য অনেক উপকার। প্রায় 70টা রোগ ভালো হয়ে যায় উপবাসের মাধ্যমে, ফাস্টিং। যারা রোগগ্রস্ত, আপনার মনে করেন ঔষধ চলছে, আপনি এই দিন খেয়ে নিন, তাতে আপনার দোষ নাই। কেন? কারণ মহাভারত আমাদেরকে একটা শ্লোক বলেছে, অষ্টৈতান্য ব্রতগ্লানি আপমূলং ফলং পয় হরির ব্রাহ্মণ কাম্য চ গুরুর বচনম ঔষধম। অসুস্থ যারা, যাদের ঔষধ চলছে বা অ্যান্টিবায়োটিক পাচ্ছেন, একদিন বাদ দেয়া যাবে না। আপনি যদি এদিন সবজি ফলমূল খেয়ে নিন তাহলে আপনার ব্রত নষ্ট হবে না। 8টা জিনিস দ্বারা ব্রত নষ্ট হয় না: জল, ফল, দুধ, মূল, ঘৃত, ব্রাহ্মণ বাক্য, গুরুর বাক্য, ঔষধ। এই 8টি গ্রহণ করলে ব্রত নষ্ট হবে না, কিন্তু ব্রতের কৃপা হবে না। ব্রত হবে, ব্রতটা নষ্ট হবে না, কিন্তু ব্রতের যে বিশেষ কৃপা, এই কৃপাটা সম্পূর্ণরূপে তিনি প্রাপ্ত হবেন না। আজকাল তো অনেকেই আছি আমরা